আসির পাটোয়ারি হচ্ছে কি উনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় চলে যান। শাহবাগ এলাকা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো, এখন নতুন করে টুপি পাঞ্জাবি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, এদেরকে মানুষ মনে করতেছে মার বড় গলা। জামায়াতের আমির ফলো করার চেষ্টা করেন। যদি কপিরাইটের কোনো ইস্যু থাকতো, যে বিভিন্ন জায়গায় পথসভায় যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, তো দেখলাম প্রাকৃতিক পশু পাখি ছাড়া আর কেউ এটা সাড়া দিচ্ছে না। তারেক রহমানের ভালো কিছু বিষয়গুলা জামায়াতের আমির ফলো করার চেষ্টা করেন। যদি কপিরাইটের কোনো ইস্যু থাকতো, আমরা হলো থিসিস করি যখন, তখন প্লাগারিজম থাকে একটা, যে আপনি হুবহু যদি কোনো কোটেশন নেন, কোনো লাইন নেন, ওই প্লাগারিজম থাকে। তো এই প্লাগারিজম হলো 25%-এর বেশি হলে ইনভ্যালিড হয়ে যায় পুরো থিসিস। তো আমার মনে হচ্ছে উনি মনে হয় প্লাগারিজমের 25% পার করে ফেলতেছেন, যে টোটাল ফলোয়ারের দিক থেকে। তো এই জন্য হচ্ছে কি, যে উনি যে ফলো করা শুরু করছেন, ভালো জিনিসগুলা যেগুলো নিচ্ছেন, পাশাপাশি ভালো যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলা তার হচ্ছে রাডারে ধরা পড়তেছে না। এটা হলো আমাদের একটা আফসোস। উনি নিচ্ছেন, আপনি বাস নিলেন, আপনি হলো আগে হেলিকপ্টারে চড়তেন, এখন হলো পাতালে নামলেন, মানে জমিনে নামলেন, এখন বাসে চড়া শুরু করছেন, ভালো অভ্যাস। কিন্তু পাশাপাশি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডে কোনো বিষয় থাকলে, সংযোজন বিয়োজন করা লাগলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মিথ্যাচার না করে, মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে। হিটলারের আমলে গোয়েবলস নামে একজন প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, তো সেই প্রোপাগান্ডা মিনিস্টারের মতো আপনার এরকম প্রোপাগান্ডা মিনিস্টার হওয়ার দরকার নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের রাজনীতির বয়স এখনো 23-24 মাসও হয় নাই। তো এরকম যারা 23-24 মাস রাজনীতি করে, সে এখনও তার ইথিক্যাল কোনো গ্রুমিংটা হয় নাই, সে ইথিক্যালি কোনো এনরিচ ব্যক্তি না। আপনি দেখবেন তারা যে উপদেষ্টা হিসেবে যে বাসাটা পেয়েছিল, সেই বাসা এই আসিফ আর মাহফুজ দুজন মাত্র ছাত্র উপদেষ্টা, এই দুজনই তাদের বাসা এখনো ছাড়ে নাই। তো বাসা এই না ছাড়ার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা ওই যে মার বড় গলা। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, এদেরকে মানুষ মনে করতেছে চোরের মার বড় গলা। কারণ আপনি যদি নিজে ইথিক্স না মানেন, আপনি নিজে নামাজ না পড়ে আরেকজনকে নামাজের জন্য আপনি ফোর্স করতে পারেন না। তো এই জন্য আমরা তাকে অনুরোধ করব যে আপনারা রাজনীতিতে এসেছেন, আপনাদের আমরা স্বাগতম জানাই, কিন্তু নিজে ঠিক না হয়ে, নিজে আপনারা সঠিক ইমানের পথে না এসে, রাজনৈতিক ইমান যেটাকে বলে, আপনি উপদেষ্টা হিসাবে এখনও রাষ্ট্রের সুবিধা ভোগ করেন। তো এখন যদি এই রাষ্ট্রের সুবিধা ভোগ করে আপনি যদি বারবার নীতি কথা শোনান, বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। আর আপনারা দেখলাম যে বিভিন্ন জায়গায় পথসভায় যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, তো দেখলাম প্রাকৃতিক পশু পাখি ছাড়া আর কেউ এটা সাড়া দিচ্ছে না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই পশু পাখি ছেড়ে জনগণের মধ্যে প্রচার করেন, এবং জনগণই আপনাদেরকে তখন টেনে নিবে, যদি জনগণের আপনি হৃদয় স্থান করে নিতে পারেন, যেটি করেছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে করছেন তারেক রহমান। আসির পাটোয়ারি হচ্ছে কি উনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় চলে যান। কিছু মানুষ আছে, আমরা ওই যে 3 ইডিয়টস মুভিতে দেখছি না, যে আমরা তো মুভি কম দেখছি, দুই একটা, এরা মনে হয় সারাক্ষণ ওই মুভি দেখে, তো এই জন্য তাদের ঠিক নাই। শাহবাগ এলাকা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো, এখন নতুন করে টুপি পাঞ্জাবি এগুলো লাগিয়ে সে যে পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছে, এখন ধরাকে সরাজ্ঞান করা। তো 3 ইডিয়টসে যে ক্যারেক্টার ছিল, তার দাওয়াত খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যাইতো। তো আমার মনে হয় হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে দাওয়াত না দিলেও উনি সেই জায়গায় চলে গিয়েছিলেন। তো এরকম যদি হুটহাট করে কোনো জায়গায় চলে যান, এগুলো মানুষজন ভালোভাবে নিচ্ছে। মানুষজন তো এটাও ভয় পাচ্ছে যে ভুল করে সে যদি এমপি হয়ে যায়, তাহলে সে না কোথায় কার কার বাড়িতে না চলে যাবে। তো এই ধরনের সন্দেহ মানুষের মধ্যে মানে ঘনীভূত হচ্ছে, আর মানুষজন সাধারণ ভোটারের সাথে সে ঝগড়া করতেছে। কি এক অদ্ভুত বিষয়, নিজে নির্বাচনে প্রার্থী হয়ে সাধারণ ভোটাররা তার প্রতিদ্বন্দ্বী।